পার্কিং নিয়ে বচসা, তার জেরে একেবারে খুন করে ফেলা হলো এক যুবককে। ইছাপুরের ঘটনা। পার্কিং থেকে বিবাদ, তিনি বাড়ি এসেছিলেন খেতে, আর তখনই হয় গন্ডগোল, আর তার জেরে চরম বিবাদ এবং সেখানেই একদম মারধর করা হয়। আহত যুবককে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বাড়ির সামনে থেকে বেরিয়ে আমরা তো সরকারি জায়গায় গাড়িটা রেখেছিলাম, পৌরসভার জায়গায়। উনি গাড়িতে কাজ করলেন, গাড়ির লাইটটা ভেঙে দিয়েছে। ওইটা আমরা শুধু জিজ্ঞেস করলাম কি ব্যাপার ভাঙলেন, এই নিয়ে ওনারা কি করলো, বাইরে থেকে সব বেরিয়ে মারধর আমাদের স্টার্ট করে দিল। ওনাকে, ওনার হাজবেন্ডকে, ওনার হাজবেন্ডকে, ড্রাইভার না, এমনি গেছিল, টিফিন করতে গেছিল না, ওনাকে মেরে এমন মেরেছে, ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসতে এসছে, হসপিটালে এসে ডেথ হয়েছে। নিয়ে ঝামেলা, গাড়ি রেখেছিলাম, গাড়িটা এসে প্রথমে ভাঙচুর করে, ভাঙচুর করার পর তারপরে সবাই এক জায়গা হয়, আমার বন্ধু বান্ধবগুলো আসে, দিলীপ দাদা, যে দাদা মারা গেছে সেই দাদাও আসে। হঠাৎ ওকে ভেবেছে যে ও গাড়িটা ভেঙেছে, হঠাৎ করে ওকে নিয়ে ড্রেনে পড়ে মানে কন্টিনিউ মারতে লাগলো। তারপরে আবার আমি ওখান থেকে কেস করতে বেরিয়ে গেলাম, আমাকে স্যার বললো তুমি কেস করে আসো, গিয়ে একটা চিঠি লিখে আসো। তো আমি যেতে যেতে শুনছি মারা গেছে। দাগ গেছে, সঙ্গে সঙ্গে আমরা নিয়ে গেছিলাম আমাদের জামিনীভূষণ হসপিটালে। ওখানে ডাক্তার ছিল না বলে এক্ষুনি নিয়ে চলে যান বিএন বসে। আনার পরে এনারা ট্রিটমেন্ট চিকিৎসা করেছিলেন, কিছুক্ষণ বাদে 9:30 নাগাদ এক্সপায়ার করেছে। কি কোথায় কোথায় আঘাত? বুকে ফার্স্ট মেরেছে, বুকে পাঁজরে দাগও আছে। ঢুকিয়ে ফেলে মেরেছে, ড্রেনে ফেলে বুকে। স্যার এই জায়গাটা পুরো একদম পুরো মানে ড্রেনের বিটটা লেগেছে মনে হয়। ড্রেনের বিটটা লাগার পরে ও মুখ দিয়ে ব্লাড উঠছিল। কতজন মিলে মেরেছে? ও 4 জন ছিল, ওরা ওই 3 জন ছিল, বাবাটা দাঁড়িয়ে ছিলেন, বাবাটা কিছু করেনি, কেউ আটকাতে পারেনি, সবাই মিলে ধরেছি। তার মধ্যে এরাও মানে অনেকজন হয়, তার আগে মেরেছে।